হ্যালো আমার ইউটিউব পরিবার, আই লাভ ইউ অল। পড়ছো? তোমরা কি কিছু বুঝতে পারলে? ওটা হচ্ছে পুচু বিছানা বানিয়েছে। সমস্ত বালিশ কম্বল যা যা ছিল, চেয়ার, ছোট ছোট চেয়ারগুলো, ওগুলো দিয়ে ওর বালিশ। আর এটা কিন্তু মিক্সড ভিডিও হতে চলেছে, মানে বার্থডের কিছু জিনিস আছে আর আমি বাজার করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। কী কী কাজ করেছি একটু সেটাও কিন্তু শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদের আশাতেই এই পথ চলা। তো হাঁসের ডিম আর মুরগির ডিম নিয়ে এসেছি বাচ্চাদের জন্য। পোলট্রি ডিম সাধারণত খাওয়াই না, হ্যাঁ থাকে কখনো কখনো, যদি অমলেট ফমলেট খেতে চায় তার জন্য থাকে, কিন্তু যদি রান্নার করার মতো হয় তাহলে কিন্তু হাঁসের ডিম আর মুরগির ডিমই রাখা হয়। তো প্রচুর প্রচুর কাপড় ধুয়েছিলাম। আর দেখো ফুলখানা কি সুন্দর না, যখন 3-4টে একবারে ফোটে না তখন খুব সুন্দর লাগে। আসলে এই গাছটা হচ্ছে তোমার ওই কেনা চারা আর কি, যে হয় না ইসেতে, নার্সারিতে, সেটা। আর এটাও কিন্তু ছেলে কিনে এনেছিল। খুব সুন্দর ফুলগুলো হয়, ইয়েলো টাইপের। আর এটাও আমি কিনে এনেছিলাম। দেখো ফুলগুলো কি সুন্দর। তো চলো কাপড় টাপড়গুলো তুলে নিয়ে, শুকিয়ে গেছে, সকালে মেলে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। এবার রান্নাও করছি। হ্যাঁ, এটা বাজার কিন্তু আমি করেছি, বললাম না মিক্সড ভিডিও। তো এটা কিন্তু সমস্তটাই থাকছে। তো বার্থডে এটা প্রচুর কেক এনেছিলাম। এটা ছিল তোমার গিয়ে এগলেস, মানে এগ দেওয়া ছিল না, ডিম দেওয়া ছিল না, কারণ অনেকে খায় না ডিমটা না, তাই জন্য ডিম ছাড়া কেক আমার একটা বান্ধবী বানায়, তো ওকেই অর্ডার দিয়েছিলাম, ও বানিয়ে দিয়েছে। আমাকে বলেছিল কেমন বানাবো, আমি বলছি তোর যেরকম ইচ্ছা হয় সেরকম বানাস। তো ওই বানিয়েছিল ওর পছন্দের সমস্ত কিছু, গিটার, ভায়োলিন, তারপরে স্যাক্সোফোন, এগুলো হাবিজাবি যা যা হয় সমস্ত দিয়ে। আর এই যে প্রচুর বার্থডের জন্য সমস্ত তৈরি আমার বান্ধবীরাই করলো। তো এটাও দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। সমস্ত পুচকু পাচকা নিয়ে একটা ছোট্ট সেলিব্রেশন বার্থডের। তো এটা আমি সেদিন দিইনি বলেছিলাম না, দিলে পরে অনেকটা বড় হয়ে যাবে, তো এটা আজকের পার্টে ঢুকিয়ে দিয়েছি যাতে করে তোমরা দেখতে পারো। আর অবশ্যই এটা আমার ভাস্তি বাবার বাড়ি থেকে এসছে, আর এগুলো বান্ধবী, তাদের ছেলে মেয়ে সবাই। আর এত বাচ্চা কাচ্চা হয়ে যায় না, পরে কেক খাওয়ানোর সময় মনে থাকে না কাকে খাওয়ালো কাকে না খাওয়ালো, কারণ কেউ পেছনে ছিল, কেউ ডানে বাইরে এরকম ছিল। তো ওটা আমার দাদার ছেলে। তো এটা কিন্তু চলে গেল বার্থডের। আর এবারে ঘরের রান্নাটা একটুখানি শেয়ার করি। তো পালং শাক দিয়ে করেছিলাম, ডালের বড়ি দিয়ে। আর পনির করব, কারণ নিরামিষ ছিল আজ, তো সেটাই। তো পনিরগুলো, এই কড়াইটা এমনিতেই ভালো, কারণ আমি যদি কিছু নাও দিই তাও কিন্তু পনির টনির বলো, মাছ বলো, যাই বলো আর কি, লেগে যায় না। অনেক কড়াই আছে না যে যতই তেল দাও লেগে যায়, তো এটাতে কিন্তু লাগে না। তো একপাশে ভাত আর একপাশে রান্নাগুলো করে নিচ্ছি। আর প্রচুর পড়ার সিস্টেমটা দেখলেই তো, ও কিন্তু বাড়িতে এই করতে থাকে, খেলতে থাকে। আর তার মধ্যে বার্থডের জিনিসগুলো পেয়েছে না, ওগুলো নিয়ে বসে পড়তে। পড়াশুনো কতখানি হয় জানি না, বাট এগুলোই করে। তো ধীরে ধীরে রান্নাগুলো শেষ করে নিলাম। আর যেহেতু বললাম মিক্সড ভিডিও, তো সমস্তটাই মিলিয়ে দিয়েছি। আর এর মধ্যে থেকেই আমি কিন্তু অনেক কাজও করেছি, কাপড় টাপড় ধুয়েছি, ঘরদোর তো সকালবেলা একজন মুছে দিয়ে যায়, বাকি কাজ পরে আমি করি। আর আমার বাসনপত্র সেরকম হয় না, ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে থাকা, তো ওদের দুজনে দুটো থালা, আর আমি রান্না করতে করতে যতটা বাসন হয় মেজে ফেলি। তো পনিরের তরকারি নিরামিষ হলে না একটু খেতে ঝামেলা করে, যার জন্য টমেটো একটু ঝাল লবণ কড়কড়া করে করেছিলাম। আর ওই শাক দেখলে, শাক করেছিলাম। তো এইভাবে রান্নাটা করি। আর রোজের রান্না কি শেয়ার করব, এই মাছ মাংস ডিম ডাল পনির হাবি জাবি এই তো হয়। তো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে হবে, সেটা শেয়ার করে দিলাম। যদি ভালো লাগে তবে অবশ্যই পাশে কিন্তু থেকো। আর কি বলবো, যখন যদি কোনো ভুল হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা এই করে করলে ভালো ছিল। তো কারণ ভিডিও এডিটও আমি সেভাবে করতে পারি না, কালার দিই না, এক্সট্রা অর্ডিনারি যেটা হয় সেটা কিন্তু আমি ভিডিওতে কখনোই রাখি না, তোমাদের বারবার বলি। তো নাও রান্না রেডি। এই হচ্ছে পনির আর এই হচ্ছে শাক। তো চলো টাটা, সবাই ভালো থেকো।